যুক্তরাষ্ট্রে ঋণ ও মর্গেজ অনুমোদনের ক্ষেত্রে নতুন একটি নীতিগত পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো গ্রাহকের অভিবাসন স্ট্যাটাস তার ঋণ পরিশোধের সক্ষমতাকে প্রভাবিত করতে পারে কিনা তা বিবেচনায় নিতে পারবে। মার্কিন কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো বা CFPB এর খসড়া নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির অভিবাসন অবস্থা ভবিষ্যতে তার আয় বা যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধতাকে প্রভাবিত করার সম্ভাবনা থাকে, তাহলে ঋণদাতারা সেই বিষয়টি মূল্যায়ন করতে পারবেন। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, এই নির্দেশনা কোনো নতুন আইন নয় এবং এটি আইনগতভাবে বাধ্যতামূলকও নয়, বরং এটি ব্যাংকগুলোকে বিদ্যমান ঋণ মূল্যায়ন নীতির বিষয়ে দিক নির্দেশনা দেবে। প্রশাসনের মতে ঋণ গ্রহীতার ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা যাচাই করা দায়িত্বশীল ঋণ প্রদানের অংশ। তবে সমালোচকদের আশঙ্কা, এই নীতি অভিবাসীদের জন্য ঋণ ও আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে নতুন বাধা তৈরি করতে পারে। সব মিলিয়ে অভিবাসন ও আর্থিক নীতির সংযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্কের সূচনা করেছে এই পদক্ষেপ।